আসসালামু আলাইকুম। আউটপাস কিভাবে নেবেন, কত টাকা লাগবে এবং কোথা থেকে আউটপাস সংগ্রহ করবেন, পাসপোর্ট না থাকলে কিভাবে দেশে যাবেন, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই এক ভিডিওতে। তাই সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আউটপাস যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে অথবা হরুপ মারা থাকে, আপনি এখন দেশে চলে যেতে যাচ্ছেন আউটপাস নিয়ে, তো আমি সর্বপ্রথম বলবো আপনি কোন শহরের বাসিন্দা বা আপনার কফিল কোন শহরের বাসিন্দা, অর্থাৎ আপনি প্রথমে কোন জায়গায় এসেছেন, আপনার কফিল কোন জায়গার। আপনার কফিল যদি রিয়াদের হয় অথবা রিয়াদের আন্ডারে যে শহরগুলো আছে ওই শহরগুলোর হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আউটপাসের জন্য রিয়াদ এম্বাসিতে যেতে হবে, সেটা আপনার ইকামা এক্সপায়ার হোক অথবা হুরুপ মারা হোক। আর যদি আপনার কফিল কোম্পানি জেদ্দা এম্বাসির আন্ডারে হয়ে থাকে, জেদ্দার আন্ডারে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেদ্দা এম্বাসিতে যোগাযোগ করতে হবে এবং জেদ্দা এম্বাসিতে আউটপাসের জন্য আবেদন করতে হবে। তবে অবশ্যই যে কোনো সময় আপনি আউটপাসের জন্য যাবেন, সাথে করে জরুরি কাগজপত্র নিয়ে যাবেন। আমরা অনেক সময় কি করি, মনে করি যে সরাসরি চলে গেলে আউটপাস পেয়ে যাব। না, আপনাকে অবশ্যই জরুরি কাগজপত্র নিয়ে জমা দিতে হবে, তারপরে একটি সময়ের পরে আপনি আউটপাস পাবেন। তবে হ্যাঁ, যদি আপনার ইকামাতে হুরুপ মারা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু তাড়াতাড়ি আউটপাস পেয়ে যাবেন। তবে আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লম্বা সময় লাগতে পারে আপনার এক্সিট আসার জন্য। তো যাদের ইকামা এক্সপায়ার তাদের ক্ষেত্রে 1 থেকে 3 মাস বা তারও বেশি সময় লাগতে পারে আউটপাস আসার জন্য। আর যাদের ইকামাতে হুরুপ মারা তাদের প্রথম দিন থেকে 30 কর্মদিবসের ভিতরেই আউটপাস চলে আসবে। তো আপনার আউটপাস প্রয়োজন হলে অবশ্যই আপনার কফিল যে শহরের, আপনাকে ওই শহরে যেতে হবে। যদি রিয়াদের আন্ডারে হয়ে থাকে তাহলে রিয়াদের আন্ডারে যে শহরগুলো আছে ওই, আপনি যদি ওখানকার কোনো শহরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিয়াদ দূতাবাসে আউটপাসের জন্য যেতে হবে। যদি জেড্ডার আন্ডারে যে শহরগুলো আছে ওই শহরগুলার আন্ডারে যদি আপনি কোনো থাকেন অথবা জেদ্দাতে থাকেন তাহলে অবশ্যই জেদ্দা এম্বাসিতে আউটপাসের জন্য আবেদন করবেন। আর পাসপোর্ট যদি আপনার এক্সপায়ার হয়ে যায় আপনি কিন্তু দেশে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে ট্রাভেল পাস নিতে হবে। অনেকে মনে করে যে আমার পাসপোর্ট যদি মেয়াদ শেষ হয়ে যায় আমি হয়তো দেশে যেতে পারবো না, ঝামেলা হবে। না, আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি ট্রাভেল পাস নিয়ে দেশে চলে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, কোনো সমস্যা নেই। তবে সেজন্য আপনাকে 125 রিয়াল দিয়ে ট্রাভেল পাস নিতে হবে। ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো তথ্যের জন্য কমেন্ট করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ফারুক ভাই চ্যানেলে। ধন্যবাদ।